আলাইকুম ভাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে কেমন ব্যক্তি চাচ্ছেন? আপনি যদি আপনার একটু মন্তব্য দর্শকদের উদ্দেশ্যে বলতেন, আপনি একজন সাধারণ জনগণ হিসেবে আপনার মনের ব্যক্তটা প্রকাশ করেন। আসলে সাধারণ জনগণ হিসেবে আপনি যে প্রশ্নটা করছেন সেটা উত্তর দিতে গেলে মনে তো অনেক কথাই আসে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বলতে চাই, দেশের প্রধানমন্ত্রী চাই একজন সাধারণ নাগরিক যেভাবে চলবে সেইভাবে। আর প্রধানমন্ত্রীর কথা যদি বলেন, কি বলবো, আসলে মনে বড়ই কষ্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী যারাই হোক বা যারা আসতে চায়, নতুন পুরাতন বা এখন যারা আছে যারাই আসতে চায়, পূর্বের কিছু বিবেচনা করলে তারা বলে যে আসলে আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই তাহলে আমি বাংলাদেশকে অনেক উন্নত করব বা বিভিন্ন ধরনের আশ্বাস দেয় তারা। আসলে হওয়ার পর কিছুই না এগুলা। হ্যাঁ, সাধারণ জনগণের কথা তো মাথায় থাকে না, যে যার যার চিন্তায় সে তার কাজ করে, যে যার যেরকম ঝোলা আছে, পেট আছে, এগুলো সব ভরে। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসলে এরকমই হওয়া উচিত, একটা মানুষের মৌলিক চাহিদা যা আছে সবগুলো পূরণ করবে, পাশাপাশি সার্বিক দিক থেকে একটা মানুষ যাতে সে স্বয়ংসম্পূর্ণভাবে বাঁচতে পারে সেই সমস্ত দিকগুলো বিবেচনা করে সেই অনুযায়ী নিয়ম নীতি পালন করবে, এটাই আমার মতে আশা প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে শুনবো আমাদের দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কেমন চাই, তা দেখি সে কি বলে। ভাই, আমাদের দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কেমন প্রধানমন্ত্রী চাচ্ছেন একটু বলবেন? আমি চাই যে পরবর্তী প্রধানমন্ত্রী যে আসবে, দেশ সুন্দর চলুক, গ্যাঞ্জাম মুক্ত চলুক, নিত্যপণ্য আইটেমের দাম একটু কম থাকুক, সকল আইটেমের দাম যেন কম থাকে, যে আমাদের মতন মধ্য শ্রেণীর মানুষ যারা আছে তারা সুন্দর মতন চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। আমি এটাই চাই। পরবর্তী প্রধানমন্ত্রী কেমন সরকার হিসেবে চাচ্ছেন আপনি একজন সাধারণ জনগণ হিসেবে? যে সরকারে আসুক, দেশের জন্য উন্নয়ন করুক, দেশ শান্তি থাকুক, এটাই আমার কথা। আওয়ামী লীগ আর বিএনপি আয়োগ, দেশ স্বাধীন থাকলে সব কিছুর দাম কম থাকলে দেশ ভালো চলবে। সবাই যদি কয় যে আমি এইটা ভালো না ওইটা ভালো, তাহলে দেশ কীভাবে চলবে? দেশের দিকে চাইব কেমনি? যে বাংলাদেশে সব কিছুর দাম বেশি, চাল ডাল সব কিছুর দাম বেশি। এখন আগে ছিল চাউলের কেজি 50 টাকা, এখন যে 80 টাকা, 100 টাকা। যেই সমেনা ছিল 40 টাকা, এখন হয়েছে 350 টাকা কেজি। তাহলে কেমনে খেয়ে কমাইছে? ভালোটা হয়েছে 350 টাকা। যদি এত দাম হয় তাহলে আমরা খামু কেমনে গরিবেরা? যে আরো কম হোক দাম, সব কিছুর দাম। এটা হলো আমার কথা। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে একজন ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি এবং ন্যায়পরায়ণ লোককে আমরা চাচ্ছি। আশা করি খুব শীঘ্রই পরবর্তী ইলেকশন হবে, এরকম একটি বক্তব্যই মিডিয়াতে আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছিল। আমরা এর আগে বিগত 17 বছর 18 বছর যেভাবে আমাদের এই দেশ চলেছে, যতটা পিছিয়ে ছিল, আমরা চাই না আমাদের এই সোনার বাংলাদেশ এভাবে পিছিয়ে থাকুক। আমরা চাই এটা ডে বাই ডে আরও উন্নতি হোক, বড় বড় বিশ্বের বড় বড় দেশের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন সামনের কাতারে, সামনের সিঁড়িতে অবশ্যই এগিয়ে যেতে পারে। আমরা চাই এই দেশে দুর্নীতিমুক্ত হোক। আমি একজন সাধারণ জনগণ হিসেবে যেন যে কোনো সরকারি কাজে, হসপিটাল হোক, পাসপোর্ট অফিস হোক, এনআইডি অফিস হোক এবং সরকারের যে কোনো অফিসে যে কোনো কাজের জন্য গেলে জানি ভালো সুবিধা পাই এবং ভালো সার্ভিস পাই তাদের কাছ থেকে। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে সরকারি লোকজন সাধারণ জনগণের উপরে প্রচণ্ড খারাপ ব্যবহার করে। এই জিনিসটা সরকারের আসলে দেখা উচিত এবং এটা তাদের নজরে রাখা উচিত, যেন সাধারণ জনগণ সরকারি কোনো অফিসে গেলে কোনোভাবে হয়রানি না হয়। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন ব্যক্তিকে চাই
যে আমরা সাধারণ জনগণ আমাদের মনের কষ্ট, মনের ব্যক্ত বুঝবে। কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক দাম এবং জায়গায় জায়গায় দুর্নীতির কোনো শেষ নেই। এই দুর্নীতিগুলো সরকারকে অবশ্যই রুখতে হবে এবং কঠোরভাবে নিরাময় করতে হবে। তাহলে আশা করি এতে করে একসময় আমাদের এই বাংলাদেশ সোনার একটি দেশ হিসেবে রূপান্তরিত হবে। এবং এই দায়িত্ব শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রীর একার নয়, সাধারণ জনগণ হিসেবেও আমাদের সকলের দায়িত্ব রয়েছে। সকলের জায়গা থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং ভালো কাজ করতে হবে অবশ্যই, যাতে করে দেশের কোনো ক্ষতি না হয়। এবং এমন একটি প্রধানমন্ত্রী চাই যেন সাধারণ জনগণের ভোটে একজন ভালো প্রধানমন্ত্রী নির্বাচিত হোক এবং আগামী নির্বাচনে সকল জনগণ যেন খুব চিন্তা ভাবনা করে দেশে একজন ভালো সরকার নির্বাচিত করে। দেশে একজন ভালো সরকার নির্বাচিত হলেই দেশ আশা করি খুব সামনে এগিয়ে যাবে। ভাইজান, আমাদের দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কেমন ব্যক্তি হিসেবে চাচ্ছেন, এই বিষয়ে একটু বলবেন? মানে কোন ধরনের ব্যক্তিকে বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। প্রথমেই আমি মিস্টার RIR চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষী দর্শককে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে, আপনিও জানেন, আমরা সবাই জানি যে 2024 সালে যে জেএনজি তরুণ প্রজন্মের হাতে ধরেছে মানে স্বৈরাচার পতন হয়েছে। তার মানে আমরা ইতিহাস থেকে এটা শিখলাম যে আমরা কিন্তু আগামীতে আর স্বৈরাচার হয়ে উঠুক এমন সরকার আমরা চাই না। আর গ্লোবাল পলিটিক্সের বিষয়ে যদি আমরা চিন্তা করে দেখি, সেটা হচ্ছে যে আমরা চাই এমন একজন সরকার আসুক, যে সরকারটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই বৈদেশিক সম্পর্ককে সমুন্নত রাখতে পারে। আমরা এমন সরকার চাই যেহেতু গ্লোবাল পলিটিক্স এখানে ইনভলভ, এখানে রাশিয়া, চীন, আমেরিকা সবাই আমরা যেহেতু অর্থনৈতিকভাবে এবং প্রাকৃতিকভাবে অনেক বেশি সমৃদ্ধশালী, আমাদের এখানে সবাই আধিপত্য বিস্তার করতে চায়। আমি পরবর্তী সরকার এমন একজন সরকারকে চাই যে সরকারটা হবে যে অ্যান্টি ভারত, কারণ ভারত আমাদের আজন্ম শত্রু এবং বহির্বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্বের সাথে এবং ইউরোপের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারে এমন সরকার। তার মানে আমাকে থাকতে হবে যে আমাকে স্বাধীনতা, সার্বভৌমত্বকে গুরুত্ব দিবে। 1971, 1952 থেকে শুরু করে 1952, 1971 এবং কি 2024কে যে ধারণ এবং লালন করবে, এবং কি যে ইসলামী মূল্যবোধ এবং কি জাতীয়তাবাদকে যে প্রায়োরিটি দিবে, এই ধরনের সরকারকে চাই যে দুর্নীতিমুক্ত থাকবে। এবং যারা মানে 24 পরবর্তী অভ্যুত্থানের পরে দেখতেছি যে তারা কেউ দখল বাণিজ্য করতেছে, আবার কেউ চাঁদাবাজি করতেছে। আমরা চাই যে এমন একজন সরকার হবে দখলদার, চাঁদাবাজ মুক্ত থাকবে, সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের সাধারণ অধিকারগুলো পাবে, ব্যবসায়ীরা ব্যবসা করতে হবে। আমি যেহেতু পেশা একজন আইনজীবীকে নর্মালি বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ার। আমরা সমাজে চলতে গেলে, ফিরতে গেলে দেখতে পারি যে মানুষের দুঃখ কষ্ট আমরা দেখতে পারি। আমরা চাই যে সাধারণ মানুষদের নিশ্চিত থাকতে পারে এবং কি আমরা বহির্বিশ্বে আমাদের যে সব সম্ভাবনাগুলো আছে, বিশেষ করে গার্মেন্টস, এরপরে হচ্ছে যে ইলিশ, এরপর হচ্ছে আম, এছাড়াও হইল যে চিংড়ি, এই বিষয় পোশাক, এগুলাকে যদি আমরা ওয়েল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বহির্বিশ্বের সাথে ভালো করতে পারি, তাহলে আমার মনে হয় এই ধরনের সরকারই আমাদের জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম।